লোকসভার তো প্রচার হবেই, তার সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে যে এই দুর্নীতিগ্রস্ত সরকারকে সরিয়ে আমাদেরকে 2026 সালে বাংলায় ক্ষমতায় আসতে হবে। চোখ রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। নির্বাচনী প্রচারে আজ তমলুকে এলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তমলুকের মানিকতলা জেলা বিজেপি কার্যালয়ে কর্মী সমর্থকদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করেন। এরপর তমলুকের বর্গভীমা মন্দিরে আসেন পুজো দিতে এবং পুজো শেষে সাংবাদিকদের মুখোমুখি হন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন ঠিক কি বললেন শোনাবো আপনাদের। প্রধানমন্ত্রীর নাম এই নির্বাচন কমপ্লিটলি মোদিজির নির্বাচন। কমল দেখে লোক ভোট দেবে পদ্ম ফুলে। প্রতিনিধি দরকার 42টাতে 42 জন লড়বেন, দেশে 543টাতে লড়বেন, কিন্তু ভোট হবে নরেন্দ্র মোদীর নামে। গতকাল সন্দেশখালীর এক পঞ্চায়েত সদস্য সহ 3 জনকে ডেকে পাঠানো হয়েছিল নিজাম প্যালেসে। 3 জনকে বিশেষ করে ওই জিয়ারউদ্দিন মোল্লাকে গ্রেপ্তার করা অত্যন্ত আনন্দের। কালকে ভালো করে ডিনারও করেছি, ঘুমিয়েওছি। এরপরে সিরাজউদ্দিনকে এবং আলমগীরকে তুলতে হবে। সিদ্দিক মোল্লাকে আজকে ডেকে পাঠানো হয়েছে। সিদ্দিক মোল্লাকে আজকে আবার ডেকে পাঠানো হয়েছে। সিদ্দিক মোল্লা তো ইনভলভ, ছবিতে দেখেছি। এবং আমি তদন্তকারী সংস্থাকে বলবো, পুলিশকে তুলছেন না কেন? ওর তো 2টো মোবাইল ফোন পুলিশের কাছে। আমিনুলকে তুলুন, কেন তুলছেন না পুলিশের লোকদেরকে? 53 দিন মমতার পুলিশ ঢুকিয়েছিল, রেখেছিল যারা, তাদেরকে আগে তুলুন। না না, কেউ কিছু বলছে না, পাবলিক উনাকে গ্রহণ করে নিয়েছে। সমস্যাটা তোলামূলের হচ্ছে, তোলামূলের সমস্যা হচ্ছে। কারণ এইসব লোক রাজনৈতিক প্ল্যাটফর্মে এলে মমতা ব্যানার্জির যে কি অবস্থা হতে পারে ভবিষ্যতে, সেটা মমতা ব্যানার্জি নিজে বুঝতে পারছে। আর চোর ভাইপো জানে যে এইসব লোকের হাতে যদি সাংবিধানিক রাজনৈতিক ক্ষমতা আসে, তাহলে আমার পরিণতিটা কি হতে পারে। দেবাংশু ভট্টাচার্যকে নিয়ে ইতিমধ্যেই নন্দীগ্রামে তৃণমূলের অন্তর্কলহ দেখা দিল। আমি খরচ করব না একটাও। একদিকে গঙ্গা, অন্যদিকে নর্দমা। দেখুন, লোকে তো বিরোধিতা করবেই, কিছু মানুষ তো থাকবেন বিরোধিতা করার, তো তাদের বিরোধিতা করতে দিন। কিন্তু আমার একটাই আপনাদের কাছে আবেদন থাকবে, চারিদিকে সারা পশ্চিমবঙ্গে একটা বার্তাই ছড়িয়ে দিন যে তৃণমূলকে একটি ভোটও নয়। আমরা জোচ্চুরি, জালিয়াতি, দুর্নীতি অনেক দেখলাম, আর নয়। এবার একটা শুরু করতে হবে, যে শুরুর দিন আসছে এই লোকসভা ভোটের দিন। লোকসভার তো প্রচার হবেই, তার সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে যে এই দুর্নীতিগ্রস্ত সরকারকে সরিয়ে আমাদেরকে 2026 সালে বাংলায় ক্ষমতায় আসতে হবে। না হলে পশ্চিমবাংলা, বাঙালি কিছুতেই বাঁচবে না। আজকে যেভাবে প্রতিটা ক্ষেত্র জীবনযাপনের ধ্বংস করা হয়েছে, তৃণমূল একেবারে জোচ্চুরি করছে, দুর্নীতি করছে, নিজেদের ঘরে টাকা কামাচ্ছে, 500 বা 1000 টাকা দিচ্ছে আর 1 কোটি টাকা করে চুরি করছে প্রতিদিন। এই 1000 টাকা দিয়ে বা 1200 টাকা দিয়ে 1 কোটি টাকা চুরি করা, এই ব্যাপারটা, এই যে দুর্নীতি এবং এই যে প্রচার, এটাকে ধ্বংস করতে হবে। খুব ভালো লেগেছে মানুষজনের যে আন্তরিকতা, অভ্যর্থনা আমি পেলাম, সেটা আমাকে অভিভূত করেছে। খুব ভালো লেগেছে। এটা আমি আজকে এখানে পুজো দিতে এলাম, তারপর দেখা যাক ওখানে লিস্ট বেরোবে। এটা তো বিজেপির ওপর মহলে এতে হয়, আমার তো কিছু করার নেই। এটা তারা যেভাবে ঠিক করবেন সেভাবেই আমাকে মানতে হবে। তমলুক থেকে সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7।